আসসালামু আলাইকুম। স্বাদ কিচেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি 4টি কাঁচকলা নিয়েছি। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এখন এই কাঁচকলাগুলো কেটে আমি ভাপ দিয়ে নেব। কাঁচকলাগুলো ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কাঁচকলার কালারটা সুন্দর থাকে। এখন এতে দিয়ে দেবো একটু পানি। চুলায় গরম পানি ছিল, তাই আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে ঠান্ডা পানিও দিতে পারেন। চুলার আমি জ্বালিয়ে দেব, আর এটা বলক আসলেই নামিয়ে নেব। কাঁচকলাগুলো বলক চলে আসছে, এখন আমি নামিয়ে নিয়ে পানিগুলো ছেঁকে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিচ্ছি। মশলাগুলো ভাজা এখন করে মশলাগুলো দিয়ে দেবো। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়া দিয়ে কাঁচকলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এই জন্য এখানে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। কাঁচকলা তরকারি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি ঝোল রান্না করবো, কিন্তু এই কাঁচকলার ভিতরে বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না, এর জন্য ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে। আর ঝাল যে যেরকম পছন্দ করেন এরকম দিয়ে নিলেই ভালো। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি করা ছিল, তাই গরম পানি দিয়ে রান্না করছি। গরম পানিতে রান্না করলে ভালো, না হলে ঠান্ডা পানিতে রান্না করা যাবে। এখন এতে আমি দিয়ে দেব মাছগুলো, ইলিশ মাছ। ইলিশ মাছগুলো একটু কষিয়ে নেব। মাছগুলো একটু উল্টিয়ে দিলাম।
মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন এই মশলাতে আমি আলু কষিয়ে নিব। শুধু কাঁচকলা খেতে ভালো লাগবে না, সাথে একটু আলু দিয়েছি। আলুর পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে না, অল্প পরিমাণে আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু কষিয়ে নেব। আলুগুলো কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। কাঁচকলাগুলো ভাজবার সময় সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য আলুটা ভালো করে সিদ্ধ হলে কাঁচকলাগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। এর মধ্যে আমি এখন সিদ্ধ করা কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলাগুলো বেশি মানে 80% সিদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কাঁচকলা আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ কষাইনি, কারণ যেহেতু কাঁচকলাগুলো আগে একটু সিদ্ধ হয়ে গেছিলো আর মশলাগুলো তো আগে থাকতেই ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছের সাথে কষিয়েছি, এবার আলুর সাথে কষিয়েছি, এর জন্য আর বেশিক্ষণ কষাতে হবে না। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিব, বা পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো। এখন ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা বলক চলে আসছে, এখন এতে আমি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা রান্না করতে বেশি মশলাও লাগে না আর সময়ও কম লাগে, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন এতে একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ এই তরকারিটা বেশি ঝাল ভালো লাগে না, এই জন্য কেটে দিলাম না। তাহলে আমি একটু ভেঙে দিলাম। কলা তরকারিতে সবসময় যতটুকু ঝোল রাখার প্রয়োজন মনে করবেন, তার থেকে একটু ঝোল বেশি রাখবেন, বেশি রেখে নামিয়ে নেবেন। এত কলা তরকারিটা যখন নামিয়ে ফেলবেন তখন ঝোলটা টেনে শুকিয়ে যায়, তখন ঝোলটা অনেক পরিমাণে কমে যাবে। যতটুকু প্রয়োজন তার থেকে বেশি কমে যাবে, এই জন্য একটু ঝোল রেখে নামাতে হবে। আর যেহেতু আমি আজকে ঝোল রান্না করব, তত একটু ঝোল রাখবই। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন একটু ঢেকে দেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে থাকে এবং ফ্লেভারটা ভালো লাগবে। রান্না হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য নামিয়ে নেব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে যেভাবে আমি রান্না করেছি, আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে।